কেমন আছো বন্ধুরা? সবাই ভালো তো? আমার ইংলিশ স্কুল কাশিমপুরের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার বই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব 96 পৃষ্ঠা থেকে 98 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, চলো দেরি না করে সবাই রেডি হয়ে যাও, শুরু করি তাহলে আজকের অধ্যায়। দেখো, এই 96 পৃষ্ঠায় যেটা আছে, মেলা থেকে কেনা আমার প্রিয় জিনিসগুলোর ছবি আঁকো। এখানে দেখো, এখানে তোমরা যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা মনে করো তুমি মেলায় গিয়েছো, আর মেলায় গিয়ে অনেক কিছু কিনে নিয়ে এসছো। পুতুল কিনে নিয়ে এসছো, আম কিনে নিয়ে এসছো, জাহাজ কিনে নিয়ে এসছো, যেটা তোমার পছন্দ তুমি কিনে নিয়ে এসছো, সেই জিনিসগুলোর ছবি তুমি এখানে আঁকবে। ঠিক আছে, সেই ছবিগুলো তোমরা এখানে আঁকবে। তাহলে আমরা মেলায় যাই, মেলায় গিয়ে যেসব জিনিস পুতুল, আম, খেলনা বিভিন্ন রকমের কিনে আনি, সেই খেলনার মধ্যে তোমার যেটা পছন্দ তুমি যেটা আঁকতে পারবে, এই খালি জায়গাটায় তোমরা সেগুলো আঁকবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু দেখানোর মতন আমার নেই, এগুলো তোমরা নিজেরা করবে। ঠিক আছে, চলো আমরা এখানে কি আছে দেখো। এখানে দেখো, প্রথমে সি এন্ড সে কি লেখা আছে, সি এন্ড সে, এস ই ই সি, এ এন ডি এন্ড, এস এ ওয়াই সে, সি এন্ড সে মানে হচ্ছে দেখি এবং বলি। সি এন্ড সে মানে কি, সি এন্ড সে মানে দেখি এবং বলি। তাহলে সি এন্ড সে। চলো, এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কি আছে বলো তো? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবিটা এখান থেকে ইংরেজি থেকে লেখা আছে ব্রিঞ্জাল। কি লেখা আছে? ব্রিঞ্জাল, বি আর আই এন, ব্রিন, জে এ এল, জাল, ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে বেগুন। ব্রিঞ্জাল মানে কি? ব্রিঞ্জাল মানে হলো বেগুন। এখানে দেখো একটা ছবি, এই ছবিটা আমরা সবাই জানি, এটা আমাদের সবার পরিচিত, এটা একটা ভেজিটেবল। ঠিক আছে, এটা একটা ভেজিটেবল, এটা একটা ভেজিটেবল, এগুলো কি ভেজিটেবল। এটাকে ইংরেজি থেকে বলা হয় ক্যাবেজ। কি বলা হয় বলো তো? ক্যাবেজ, সি এ বি বি এ জি ই, ক্যাবেজ। ক্যাবেজ মানে পাতাকপি বা বাঁধাকপি। ঠিক আছে, কেউ বলে পাতাকপি, কেউ বলে বাঁধাকপি। তাহলে ক্যাবেজ মানে কি বলতো? ক্যাবেজ মানে বাঁধাকপি বা পাতাকপি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এই ছবিটা কি বলতো? এটা হলো পটেটো। এটা কি? পটেটো। পটেটো মানে আলু, পি ও টি এ, পটেটিও, তো পটেটো। পটেটো মানে আলু। এখানে দেখো একটা ছবি আছে, আর এই ছবিটা এখানে নিচে লেখা আছে টি ও, তো এম এ মে, টমে, টি ও তো, টমেটো। টমেটো মানে টমেটো। আর এখানে দেখো একটা ছবি আছে, এই ছবিটা দেখো সি এইচ আই, চি, সি এইচ আই, চি, এল এল আই, লি, চিলি। চিলি মানে লঙ্কা। চিলি মানে কি? লঙ্কা। ও, এখানে একটা ছবি আছে, এই ছবিটা এখানে লেখা আছে দেখো, ও এন আই ও এন, অনিয়ন। অনিয়ন মানে পেঁয়াজ। চলো আর একবার দেখে নি, বি আর আই এন, ব্রিন, জে এ এল, জল, ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে বেগুন, সি এ বি বি এ জি পি, ক্যাবেজ। ক্যাবেজ মানে বাঁধাকপি।
পি ও টো, টি এ টে, পোটে, টি ও টো, পোটেটো, পটেটো মানে আলু, টি ও ট, এম এ মে, টমে, টি ও টো, টমেটো, টমেটো মানে টমেটো, সি এইচ আই, চি, এল এল আই, লি, চিলি, চিলি মানে লঙ্কা, ও এন আই, অনি, ও এন অন, অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। তাহলে আমরা শিখলাম ব্রিঞ্জাল মানে বেগুন, ক্যাবেজ মানে বাঁধাকপি, পটেটো মানে আলু, টমেটো মানে টমেটো, চিলি মানে লঙ্কা, অনিয়ন মানে পেঁয়াজ। তাহলে বলো সি এন্ড সে, দেখো এবং বলো। কি দেখতে পাচ্ছ? বেগুন, বেগুনের ইংরেজি হলো ব্রিঞ্জাল, বেগুনের ইংরেজি ব্রিঞ্জাল, আর ব্রিঞ্জাল মানে হলো বেগুন। এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপির ইংরেজি হলো ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি। পটেটো, পটেটো মানে আলু, পটেটো, পটেটো মানে কি আলু, টমেটো, টমেটো মানে টমেটো, চিলি, চিলি মানে লঙ্কা, অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। তাহলে আমরা শিখলাম ব্রিঞ্জাল মানে বেগুন, ক্যাবেজ মানে বাঁধাকপি, পটেটো মানে আলু, টমেটো মানে টমেটো, চিলি মানে লঙ্কা, অনিয়ন মানে পেঁয়াজ। বলো ব্রিঞ্জাল মানে বেগুন, ক্যাবেজ বাঁধাকপি, পটেটো আলু, টমেটো মানে টমেটো, চিলি লঙ্কা, অনিয়ন পেঁয়াজ। চলো দ্বিতীয় পৃষ্ঠায় কি আছে দেখে নিই। এই দেখো এখানে কি লেখা আছে বলো তো, সি দা পিকচার, ফিল ইন দা গ্যাপস, মানে ছবিটা দেখো আর ফাঁকা জায়গা পূরণ করো। কি লেখা আছে? সি দা পিকচার, সি মানে দেখো, দা পিকচার মানে ছবিটি, দা পিকচার মানে ছবিটি, ছবিটি দেখো, ফিল মানে পূরণ করো, ইন দা গ্যাপস মানে ফাঁকা জায়গাটি, ইন দা গ্যাপস মানে ফাঁকা জায়গাটি। তাহলে ছবিগুলো দেখবো আমরা, আর এখানে ফাঁকা জায়গা আছে, এটা পূরণ করা হয়ে গেছে। দেখো এটা আমার মেয়ে এখানে পূরণ করে দিয়েছে সব, তো এইটা খালি আমরা দেখে নেবো কি পূরণ করা আছে, ঠিক আছে? তাহলে টমেটো, এটা কি দেখা পাচ্ছি আমরা? টমেটো। তাহলে আই ক্যান সি আ টমেটো, ফাঁকা জায়গায় কি লিখবো? টমেটো লিখবো। আই ক্যান সি আ টমেটো, আমি একটা টমেটো দেখা পাচ্ছি। এখানে দেখো কি দেখছি? অনিয়ন, আই ক্যান সি অ্যান অনিয়ন, আই ক্যান সি অ্যান অনিয়ন। এখানে দেখো আমরা দেখছি এখানে একটা ছবি, আর ছবিটা দেখা যাচ্ছে বাঁধাকপি, তাহলে বাঁধাকপি ইংরেজিতে কি বলে? চলো দেখে নি। আই ক্যান সি আ ক্যাবেজ, আই ক্যান সি আ ক্যাবেজ। এখানে দেখো একটা ছবি আছে, ছবিটা দেখবো, ফাঁকা জায়গা পূরণ করব। আই ক্যান সি আ ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে বেগুন, আমি একটা বেগুন দেখা পাচ্ছি। আই ক্যান সি আ চিলি, আমি একটা লঙ্কা দেখা পাই। আই ক্যান সি আ পটেটো, আমি একটা আলু দেখা পাচ্ছি। ওকে, এখানে তাহলে আই ক্যান মানে কোন জিনিস পারা, তাহলে দেখতে পাই, ঠিক আছে? আই ক্যান সি আ টমেটো, আমি একটা টমেটো দেখতে পাই। আই ক্যান সি অ্যান অনিয়ন, আমি একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি। আই ক্যান সি আ ক্যাবেজ, আমি একটা বাঁধাকপি দেখতে পাচ্ছি। আই ক্যান সি আ ব্রিঞ্জাল, আমি একটা ব্রিঞ্জাল দেখতে পাচ্ছি।
আই ক্যান সি আ চিলি, আমি একটা লঙ্কা দেখতে পাচ্ছি। আই ক্যান সি আ পটেটো। চলো দেখো, টি ও টো, এম এ মে, টি ও টো টমেটো। আই মানে আমি, ক্যান মানে পারা, সি মানে দেখা, আ মানে একটি, আর টমেটো মানে টমেটো, আমি একটা টমেটো দেখা পাই। আই ক্যান সি অ্যান অনিয়ন, আমি একটা পেঁয়াজ দেখা পাই। আই ক্যান সি আ ক্যাবেজ, আমি একটা বাঁধাকপি দেখতে পাই। আই ক্যান সি আ ব্রিঞ্জাল, আমি একটা বেগুন দেখতে পাই। আই ক্যান সি আ চিলি, আমি একটা লঙ্কা দেখতে পারি। আই ক্যান সি আ পটেটো। তাহলে এগুলো বুঝতে পারলাম। তাহলে টমেটো মানে টমেটো, আই মানে আমি, ক্যান মানে পারা, সি মানে দেখা, আ মানে একটি, টমেটো মানে টমেটো। তাহলে আমি একটা টমেটো দেখতে পারি। ঠিক আছে, আমি একটা অনিয়ন দেখতে পারি, আমি একটা বাঁধাকপি দেখতে পারি, আমি একটা ব্রিঞ্জাল দেখতে পারি, আমি একটা লঙ্কা দেখতে পারি, আমি একটা পটেটো দেখতে পারি। তাহলে এগুলো পটেটো মানে আলু। তাহলে ক্যান মানে কি বলতো? ক্যান মানে পারা, কোন জিনিস দেখতে পারা, বলতে পারা, চলতে পারা। এই পারার কথাটা আনতে গেলে আমাদের ক্যান ব্যবহার করতে হয় ইংরেজিতে। ঠিক আছে, যে কাজটা আমরা পারি, কারণ আলুটা আমরা দেখতে পাই, দেখতে পারার সক্ষমতা আমাদের আছে, তাই এটা ক্যান। সি মানে দেখা, আর আ মানে একটি, আই মানে আমি। ঠিক আছে, ক্যান মানে পারা। চলো এটা তোমরা ভালো করে দেখে নেবে, দেখে আবার ভালো করে মুখস্থ করবে। এখানে দেখো, ম্যাচ ভেজিটেবল উইথ দেয়ার কালার। ম্যাচ ভেজিটেবল উইথ দেয়ার কালার। তাহলে এখানে দেখো ভেজিটেবল আছে, আর তাদের সঙ্গে তাদের রং দেওয়া আছে, এগুলোর সাথে এগুলোর মিল করতে হবে। দেখো পটেটো, তাহলে পটেটো কি রঙের? পটেটো হলো ব্রাউন কালার। পটেটো কি কালার? পটেটো হলো ব্রাউন কালার। ব্রাউন মানে বাদামি, ব্রাউন মানে বাদামি। পটেটো মানে ব্রাউন, চিলি রেড। যখন লঙ্কা পেকে যায় তখন কিরকম রং হয় বলতো? লাল রং। তাই চিলি রেড, ক্যাবেজ গ্রিন, গ্রিন মানে সবুজ, ব্রিঞ্জাল ভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি কালার, ভায়োলেট মানে কি কালার? বেগুনি রং। ঠিক আছে, তাহলে পটেটো ব্রাউন, ব্রাউন মানে বাদামি রং। চিলি রেড, রেড মানে লাল রং। ক্যাবেজ গ্রিন, গ্রিন মানে সবুজ রং। ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে ভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি রং। ঠিক আছে, তাহলে গ্রিন দেখো, জি আর ই ই এন, গ্রিন। ভি আই ও এল ই টি, ভায়োলেট। আর ই ডি, রেড। বি আর ও ডব্লিউ এন, ব্রাউন, ব্রাউন মানে বাদামি। আচ্ছা, ব্রিঞ্জাল, বি আর আই এন জে এ এল, ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে বেগুন। ক্যাবেজ মানে বাঁধাকপি, চিলি মানে লঙ্কা, পটেটো মানে আলু। তাহলে এটা ভালো করে তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, সুন্দর করে মন দিয়ে মুখস্থ করবে, করলে দেখবে তোমরা একদিন খুব সুন্দর করে ইংরেজি শিখে গেছো। তাহলে যে কোনো কাজ করতে গেলে কি করতে হয় বলো তো? মন দিয়ে কাজটা করতে হয়, আর মন দিয়ে কাজটা করলে তাহলে সেই কাজটা আমাদের আয়ত্তে এসে যায়। তাহলে আমরা সবাই আশা করি মন দিয়ে কাজটা করব, তাই না? হ্যাঁ, প্রত্যেকে মন দিয়ে কাজটা করব, আর এগুলো সুন্দর করে শিখে নেবো। এর বানান করা শিখবো, এর মানে গুলো দেখে নেবে। আমি যেরকম বলেছি, যখন ভুলে যাবে আবার ভিডিওটা দেখবে, দেখে
পটেটো মানে আলু, চিলি মানে লঙ্কা, ব্রিঞ্জাল মানে বেগুন, ক্যাবেজ মানে বাঁধাকপি, অনিয়ন মানে পেঁয়াজ, টমেটো মানে টমেটো। এগুলো ভালো করে মুখস্থ করে নেবে। আজকের পর্যন্ত এই পর্যন্ত শেষ করা হলো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা অধ্যায় নিয়ে আসবো। আজকের মতো বিদায়। ঠিক আছে।